এমন একটি পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করব আমার ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টা দেয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক। আমি উপকরণ নিয়েছি চালের গুঁড়া, ময়দা, চিনি, লবণ, ঘি, দুধ আর গুঁড়ো দুধ। সর্বপ্রথম নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ। ঘ্রাণের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার দুধ। এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি। চালের গুঁড়াটাকে লিকুইড করার জন্য পানিটা নিচ্ছি এবং পানিটা নিব হচ্ছে ঠিক যতটুকু পরিমাণে আমার প্রয়োজন হচ্ছে। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে মিক্স করতে পারবেন। এটা মিক্স করার সময় অবশ্যই আপনাদের মাথায় নিয়ে রাখতে হবে যাতে পানিটা ঠান্ডা হয় এবং মিক্স করার সময় ভালোভাবে মিক্স করতে হবে যেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব বা কোনো গোটা না থাকে। পানির পরিমাপটা যদি আমি আপনাদেরকে বলি, এই ধরনের চায়ের কাপের 2.5 কাপ পানি দিয়ে আপনারা করতে পারবেন। এবং আরও একটি বিষয়, আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে কিন্তু আপনারা দুধও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা ঠান্ডা হতে হবে। আমি আস্তে আস্তে করে হাত দিয়ে লেড়ে এটা মিক্স করছি, কারণ যাতে দেখব ভিতরে যেন শুকনা কোনো অংশ না থাকে। অনেকে চিন্তা করতে পারেন যে কতটুকু পরিমাণে চালের গুঁড়োটা পাতলা হবে। যখন পাতলা হয়ে যাবে তখন এইভাবে আঙ্গুলে উঠিয়ে দেখবেন যে আপনার এই চালের গুঁড়োটা আঙ্গুলের সাথে লেগে থাকে কিনা। চালের গুঁড়া মিক্স করা হয়ে গেলে এবার আমি একটি কাপে নিয়ে নিব ঠান্ডা দুধ। আর এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে নিব 1 টেবিল চামচ সুজি। তারপরে দিব সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব এই সুজিটা। এই সুজিগুলো ভালো করে দুধের সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এটা আমি দিয়ে দিব এই দুধটার মধ্যে। আর এই দুধটা হচ্ছে আমি বলে নিই, আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে হাফ কেজির মতো করেছি। আর এই হাফ কেজি দুধটা হচ্ছে আমার এই পিঠার খিসা হবে। এবার আমি চুলা জ্বালিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত আমার এই খিসাটা ঘন হয়ে একবারে ক্রিম ক্রিম ভাব না চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা জাল দিতে থাকবো। আর বলক আসার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চামচ চিনি। আর একটি বিষয়, আপনারা এটা খুব ভালো করে নেড়ে রাখবেন, কারণ হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভালো করে নেড়ে রাখবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা সুন্দর একটি ফ্লেভার তৈরি করবে। ঘি দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে দিব যাতে এই দুধটার মধ্যে সম্পূর্ণ ঘি এবং সুজিটা যেন মিক্স হয়। দেখেন আমার দুধ মোটামুটি ঘন হয়ে গেছে। এর মাঝেই আমি এটাকে একটু মিষ্টি চেক করে নেব যে মিষ্টির পরিমাণটা কেমন হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন বা চিনি দিবেন, যেমন পরিমাণ আপনারা খান। এই হয়ে গেল আমার পাটিসাপটা পিঠার ভিতরের যেই খিসাটা, সেটা তৈরি হয়ে গেছে। আমি লিকুইডটা এমনভাবেই রাখলাম যাতে এটা একটু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এবার আমি চুলায় বসিয়ে নিব হচ্ছে যেটার মধ্যে আমি পিঠাটা তৈরি করব। ওই প্যানটা আমি চুলায় গরম করে নিচ্ছি এবং হালকা সামান্য একটু টিস্যুতে করে তেল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমার পিঠাটা খুব ভালোভাবে স্মুথলি উঠে যায়।
যাই হোক, এই হচ্ছে আমার পাটিসাপটা পিঠা বানানোর একটা রেসিপি তৈরি করলাম। খুব সহজে ঝটপটে ঘরে বসে আপনারা রান্না করতে পারবেন বা পিঠা বানিয়ে খেতে পারবেন এই শীতের সময়। আপনাদের কাছে যদি এই সিম্পলভাবে এই পিঠা বানানোটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওটি দেখে আপনারা পিঠা তৈরি করতে পারবেন। ধন্যবাদ, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুতই চলে যায়। ধন্যবাদ, সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।